आकाश
ধরিত্রী ছিল রজস্থলা, আর গোবিন্দের স্পর্শে রজস্থলার ব্রহ্মবস্তু পেয়ে গেল, তাই স্পর্শে ধরিত্রীর গর্ভ হয়ে কায়দা হলো। আর সেই গর্ভে একটা ছেলে হলো, যার নাম হয়েছিল নরকাসুর। নরকাসুর এত প্রভাবশালী হয়েছিল, মৈথিল দেশের রাজা, অরুণাচল প্রদেশ নাগালের ডিমাপুরের রাজা ছিল। সেই রাজা ইন্দ্রকে বন্দী করে নিল, অমৃত কলসি দাও। বিনয় বচনে ইন্দ্র গিয়ে বলছে, ওগো নরকাসুর, আমি তো তোমার সঙ্গে যুদ্ধ করে পারবো না। কেন জানো? আমি একদিন গুরু নিন্দা করেছি, তুমি আমায় ক্ষমা করো। তোমার বাবা হচ্ছে বিষ্ণুদেব, তুমি বাবাকে জিজ্ঞাসা করো, আমি তোমায় অমৃত কেন এই স্বর্গ দিয়ে দেব। নরকাসুর বলে, এই টিকটিকির গায়ে আমার লাথি মেরে দাও। যুদ্ধ যদি করতে হবে বাপের সঙ্গে, শালার বাপ। হাজির নরকাসুর বিষ্ণুর কাছে। কিরণ সাহেব নারায়ণ ঘুমিয়ে আছে। নরকাসুর তুমি চুপ কর। তুমি যদি আমার বাবা, ধরিত্রী যদি আমার মা, আমি কেন রাক্ষস হলাম? বাবা বলে, সেটা তোকে পরে বলবো, তুই কি আশা নিয়ে এসছিস বল, আমি তোকে দিয়ে দিচ্ছি। বলে, আমি স্বর্গ মর্ত পাতালে রাজা হতে চাই। এইটুকু জন্য তুই বাবাকে সম্মান করবি না? তলোয়ার ফেলে দিয়ে নরকাসুর বাবাকে তবে নরকাসুর একটা কথা তোমাকে আমি বলি, তুমি স্বর্গ মর্ত পাতালে যদি রাজা হতে চাও, তোমাকে যে কোনো একটা রাত বেছে নিতে হবে এক পক্ষের মধ্যে। এই এক পক্ষের মধ্যে যে রাতটা তুমি বিবাহ করবে, সেই রাতটাই হবে তোমার হয় উন্নতির দিন, নয় মৃত্যুর দিন। তার মানে আমি বলছি, শোনো, যদি তুমি পিতার কথা পালন করো, তাহলে তোমার জন্ম সফল হবে, নাহলে তোমার মৃত্যু। বলে দাও কি করলে আমার জন্ম সফল হবে? শোনো, ওই দিন তোমাকে 16,000 মেয়েকে বিবাহ করতে হবে। যদি তুমি এক রাতে 16,000 মেয়েকে বিবাহ করতে পারো, আমি তোমায় স্বর্গমর্ত পাতালে দিয়ে দেব। অবাক চিত্ত হয়ে গেল। বাবা, আমি কথা দিলাম, আমি 16,000 মেয়েকে বিয়ে ঝগড়াঝাটি মারামারি না করে তিনি সোজা রাজ্যে ফিরে এসে মন্ত্রীকে ঢোল নিয়ে জানিয়ে দিল, বলে না, কানা খড়া পেঁচা পেঁচি যেখানে যেমন আছে, কার চুল আছে কার চুল নাই, কার ঠোঁট আছে কার ঠোঁট নাই, কার চোখ আছে কার চোখ নাই, এত দেখার দরকারে মারামার 16,000 দরকার। এক রাত্রে যে আমাকে বিবাহ করবে তাকে অর্ধেক রাজ্য দেব। সকল তো টাকার লোভে বিয়ে করবে। কি এখন মেয়েরা আবার বিয়ে করবে মোটর সাইকেল দেখে, কার মোটর সাইকেলের পথটা উঁচু। আওয়াজ করবে এমন, সারা 5 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যাবে, যেন কিছু একটা হচ্ছে, যেন হাতির বাদেগা বাদেগা।
আমার বাড়ি একটা বন্ধু, সে আমাকে ফোন করে বলে, কাকা আমার একটা মোটরসাইকেল কিনে দাও। দেবো আয় বলে, কাকা তোমার ওখানে ওই গাড়ি নাই, আমার এখানে শোরুমে আছে। কি জানে কি গাড়ি, আগে মোটর চাকা, ওই মোটর সাইকেলে 27টা চাকা আছে, 27 খানা চাকা, 1 লিটার তেলে 340 কিলোমিটার যাবে। যদি কোনোদিন মোটর সাইকেল কিনেন ওটাই কিনবেন, ভবিষ্যতে বেঁচে ফিরবেন কিনা ঠিক নাই। আরে বেঁচে মানে মৃত্যুর কথা বলছি না, ও মোটর সাইকেলের তেল দেওয়া মাত্র কিন্তু তোর তেল শেষ। চলো তাহলে এখানে সেই চিত্রটা হলো, আগে আগে মায়েরা বিবাহ করত, বাবা যা দিত, কি ঠিক না ভুল, বাবা যার হাতে তুলে দিত তাই বিয়ে করতো। কিন্তু এখন মেয়েরা বেছে নেয় যে আমরা কাকে নিয়ে চলতে। যা হয়েছে তা মেনে নেন, সরে তো গেল, আবার যে রাষ্ট্র তুই কালা হবে বলে তার জন্য এমনি আমার কান ঝালাপালা করে ঠান্ডা, আর বলতে শুনতে না শেষ তো হয়ে গেল, হাতে 10 মিনিট। চলো প্রেম সে বলো রাধা রানী কি জয়। বড় মনে গরম আছে, আমার হাত যা হয়ে সখী, তুমি কার না তো পাবি একটু মজা করে নিলাম। চলো তাহলে 16,000 মেয়েকে যখন বিয়ে করতে গেল, গোবিন্দ বলো সর্বনাশ হয়ে যাবে, একে যদি আমি 3 ভুবনে রাজা করে দিয়ে তো কাউকে মানবে না। ভগবান ছলনা করে গিয়ে একটা মেয়েকে চুরি করেছিল, তাহলে কতগুলো থাকলো, কতগুলো থাকলো, আগে 15,099, কিন্তু 15,999, 15,900। আরে কায়দা ছাড়া কি প্রহ্লাদকে কেউ ডাকে? কিন্তু আমার পড়া নেই, কিন্তু আমি খুব পড়ি, খুব প্র্যাকটিস করি। 16,000-এর মধ্যে 15,900 কি করে, 15,999টা একটা তৈরি করেছে। তাহলে একটাই যখন কম, নরকাসুরকে যখন মন্ত্রী গিয়ে বলছে হুজুর একটা মেয়ে কম, কি করে বুঝলি? একটা মালা বেড়ে গেছে, তুমি তো মালা বদল সকলকে করছো, তাহলে একটা মালা বেড়ে যাওয়া মানে একটা মেয়ে কমে গেছে। আপনি দেখবেন পঙ্গতে যাদের প্রসাদ দিতে হয়, কেউ ফুসফুস করে, একজন বসে বসে বিড়ি খেতে বলো, কি ফুসফুস করে কি বলছে, বলে আমি পাতা গুনছি, বলে কেউ হত ছাড়া দিতে হয়, রাতে বাড়ি না, বলে কেন তোমাকে তো মালিক দিল। আরে মূর্খ, মালিক বলেছে বলে তুই গুনবি, আরে পাতার বান্ডিলটা গুনে নিলে তো কতজন প্রসাদ হয়েছে ধরা, ও গুনতে হবে কেন? তাই 16,000 মালা নিয়ে এসেছি, মেয়ে গোনার দরকার নেই, 3 বার করে 16,000 মালা গুনে নিয়েছি, একটা মালা বেড়েছে মানে একটা মেয়ে পাওয়া যায়নি। এটাই তো সত্য ঘটনা। তাহলে 16,000 মেয়ে পূর্ণ করতে গেলে ওই যে নরকাসুর ক্ষীরোদ ছাইতে গিয়েছিল, ভগবানের চরণ সেবা যে করেছিল কমলা লক্ষ্মী, ওকেই আমাকে নিয়ে আসে, বাবার দাসী মানে আমার দাসী। ওই নরকাসুর নিজে চিনতে পারলেন না, এই যে আমার গর্ভধারিণী মা, মাকে স্ত্রী রূপে যখন চাইতে গেল, মায়ের হাতে যখন ধরলো, নরকাসুর অত্যাচারে চিৎকার করে উঠলো বাঁচাও বলে, সঙ্গে সঙ্গে গোবিন্দ দেখে দিল নরকাসুর তুমি মাকেও স্ত্রী রূপে চাও, আঙুলটা তুলে ফেললো, আর তোলার সঙ্গে সঙ্গে সুদর্শন এসে গেল।
সুদর্শন, নরকাসুরের দেহটার মাথাটা তুমি আলাদা করে দাও। গর্জন গতিতে ছুটে আসছে নরচেতনাকে মারবে বলে। সুদর্শনের গতি যন্ত্রণা আর সইতে পারলো না, মাথাটা কেটে ফেলে দিল। কাটা মাথাটা বলেছিল, বাবা তুমি যদি আমার বাবা হও, ধরিত্রী যদি আমার মা হও, তবে আমি রাক্ষস হলাম কেন? শোনো পুত্র, এটা তোমার জন্মের দোষ ছিল। তুমি যখন জন্ম হয়েছিলে তখন দিনের শেষ পর রাত্রির প্রথম প্রহর, যেই জায়গাটায় আপনার সন্ধ্যার বাতি দেন, ওই জায়গায় কোনোদিন ভুলক্রমে খাবেন না। না খাবেন চা, না খাবেন বিড়ি, না খাবেন পান। ওই জায়গাটা ত্রিসন্ধ্যাকাল বা দোকাল বলা হয়। ওই দোকালের সময় ইন্দ্রজিৎকে মারা হয়েছিল, ওই দোকালের সময় হিরণ্যকশিপুকে মারা হয়েছিল, ওই দোকালের সময় ইন্দ্রজিৎকে মারা হয়েছিল, ওই দোকালের সময় মারা হয়েছিল নরকাসুরকে। আর ওই সময় স্ত্রী আলিঙ্গন বন্ধ, খারাপ কথা বন্ধ, ওই সময় ভগবানের নাম গান বলতে। তাই শোনো, আমি পিতা হয়ে তোমাকে যখন মারলাম, শ্রীমদ্ ভাগবতে তোমার কথা আমি রেখে যাব, পিতার হাতে পুত্রের মৃত্যু। এই কাহিনীটা আমার ইউটিউবে আছে, দেখে নিতে পারো। তাই বাবা, কিন্তু আমি যে মেয়েগুলোকে 15,000 মেয়েকে যে 999টা মেয়েকে যে মাল্যদান করলাম বিবাহ করবো বলে, বলে খোকারে 15,999টা না, 16,000ই কন্যা আমি তোমাকে বৈকুণ্ঠে পাঠাবো বলে, তাই একটা কন্যাকে চুরি করে 15,999টা করেছি। তাই তুমি যাও, আমি ওদের লগ্ন ভ্রষ্ট থেকে বাঁচাবো, আমি ওদের বিয়ে করে নেব। বাবা, তুমি বাবা হয়ে বৌমাকে বিবাহ করবে? হ্যাঁ রে পুত্র, তুই জানিস না সমাজ করে যখন বিবাহ হয়, প্রতিটি মানুষ বিবাহের আগে আমি শালগ্রাম রূপে আগে ওদের গ্রহণ করি, তারপরে তো আমি ওদের হাতে তুলে দিই। তাই আগে আমি গ্রহণ করি। কাটা মাথাটা বলছে, বাবা তুমি একটু আসবে, তোমার চরণে একটু আমার নরকাসুর নয়নের জল দিয়ে অপবিত্র নারীগুলোকে বলছে, গো তোমাদের কত সৌভাগ্য যা তুমি জগৎ পিতার স্পর্শ পাবে, যেটা আমি পেলাম না। বেশ, তাই আর এই 16,108 জন মহিষীকে নিয়ে কৃষ্ণ বিরাজ করেছেন দ্বারকাসপাতে। তার মাঝখানেও রুক্মিণী, সত্যভামা, কুব্জা, এদের কাছে থেকে থেকেও কৃষ্ণ হারাই বলে কাঁদত। আর যখন নারদ চলে আসলেন বৃন্দাবন থেকে, যখন দ্বারকায় এসে বলছে, ওগো প্রাণনাথ আর হবে না, ধার পাল ধার ছেড়ে দিল। আর যেই ধার ছেড়ে দিয়েছে, ভগবান কৃষ্ণের কাছে পৌঁছে গেছে। কৃষ্ণ বলতে, তুমি বলো বৃন্দাবনের দুর্দশা কেমন, বৃন্দাবনে ব্রজগোপী কেমনই আছে, আমার মা বাবা কেমন আছে, একবার নারদ তুমি বলো গো। আর বলা যাবে না, তোমার মা অন্ধ, তোমার বাবা অন্ধ, তোমার রাধারানীর কথা বলা যাবে না। ব্রজকুল যেন হস্তা সত্তাশ্চবক সিদ্ধনি
অবশ্যই আমি আসছি। রথে করে চলে গেলেন গর্গমুনির কাছে। আর গর্গমুনির কাছে গিয়ে যখন কৃষ্ণ প্রণামে জানালেন, তারপরে বলছে, ওগো কৃষ্ণ, তুমি অনেক পাপ করেছো কুরুক্ষেত্রে গিয়ে, এ পাপের প্রায়শ্চিত্ত তোমায় করতে হবে। তাই বলে যাও, পূর্বজন্মে একজন গঙ্গাকে অভিশাপ দিয়েছিল, নাম সুতপা। তার পুত্রকে হাঙরে খেয়েছিল বলে এই একই সঙ্গে দুজনের মিলন হবে, তোমার রজকান্তি ভাব দূরে যাবে, আর সুতপা মুনি প্রভাস নদীকে মুক্তি করবে। তুমি যাও, যদি তুমি প্রভাস নদীর তীরে প্রভাসের যজ্ঞ করতে পারো, এই যজ্ঞের ছাই যদি তুমি ওই প্রভাসে ফেলতে পারো, তাহলে প্রভাস নদী অপবিত্র থেকে পবিত্রতা পাবে, আর তোমার রজকামিনীর ভাবগুলো সব দূরে চলে যাবে। যাও। গুরুদেব, আমি যজ্ঞ করতে প্রস্তুত, কিন্তু আপনি থাকবেন তো? আমি থাকব। তাই কৃষ্ণ যজ্ঞ শুরু করলেন, আর পত্র লিখে নারদের হাতে পাঠিয়ে দিলেন গো। আর ঢেকির বাহনে পত্র নিয়ে চলছে গো, আর বিনা যন্ত্রে গান গাইতে গাইতে চলছে, নম নারায়ণ যজ্ঞ করিবার পরে একে একে দেবতা মণ্ডলী সকলে বসেছে, আগের দিকে গিয়ে যজ্ঞ দর্শন করবেন বলে বসে গেছে। আর সকলের শেষে যে ব্রজের গোয়ালা নারীগণ সকলে উপরে বসেছে বলে ব্রহ্মা বলে, বৃন্দা বলে, এ তো বড় মুখ বেড়েছে, শালা তোর চরিত্রের কথা বল। ব্রহ্মা বলে, আমার চরিত্র কথা অভিশাপ দেওয়ার আগে তোর কথাটা শুনলে তুই নিজে মরে যাবি জানি। যোগ যত